হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আড্ডা 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে স্বাগত। নমস্কার, আমি সুমিত স্যার। একটি গুরুত্বপূর্ণ আপডেটেড ভিডিওতে তোমাদের স্বাগত জানাই এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে ঝাড়খণ্ড টেট নিয়ে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছিল, সেই অগ্রণী ভূমিকার ক্ষেত্রে হয়তো 21 তারিখ থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে কিনা এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ সংশয় দেখা দিয়েছে। কারণ তোমরা সকলেই জানো যে ঝাড়খণ্ড টেটের 21 তারিখে ফর্ম ফিল আপ হবার কথা, এখনো অফিসিয়ালি কোনো তেমন ভাবে আপডেশন আসেনি। কিন্তু ঝাড়খণ্ডে যদি নিউজ পেপারগুলোকে লক্ষ্য করে দেখো, সেখানে 3টে ভাষাকে নিয়ে শুরু হয়েছে একটি দ্বন্দ্ব, এবং এই দ্বন্দ্বটার যতক্ষণ না পর্যন্ত বোধহয় সলিউশন না হবে ততক্ষণ পর্যন্ত নতুন আপডেট আমাদের কাছে কিন্তু আসছে না। তাই ঝাড়খণ্ড টেট যারা চিন্তা ভাবনা করেছি তারা অবশ্যই, ঝাড়খণ্ড টেট যারা ফর্ম ফিল আপ করবো তারা অবশ্যই তোমরা কিন্তু এই ভিডিওটি দেখে নাও, কারণ তোমাদের কাছে কিন্তু একটি গুরুত্বপূর্ণ আপডেট ঝাড়খণ্ড টেট সম্পর্কে দিতে চলেছি। তো কবে হবে ঝাড়খণ্ড টেট পরীক্ষা, কবে থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি সাবজেক্ট বা কি কি বিষয় নতুনভাবে যুক্ত হচ্ছে, সম্পূর্ণ আপডেট জানাবো তোমাদের এই ভিডিওতে। তাই অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তোমাদের সকলকে। তো চলো ঝাড়খণ্ড টেটের সম্পর্কে যদি বলি, তাহলে এই হচ্ছে ঝাড়খণ্ড টেটের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে নোটিফিকেশনটি জারি হয়েছিল, সেই নোটিফিকেশনের ফার্স্ট পেজ আমি স্ক্রিনশট করে তোমাদের সামনে নিয়ে দেখাচ্ছি, যেখানে পরিষ্কারভাবে বলা ছিল যে 21/4/2026 থেকে 21/5/2026 তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু হবে। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে এটাও বলা হয়েছে যে যেহেতু এটি প্রায় 9 বছর পরে পরীক্ষা আসছে, 2016 সালের পর থেকে আবার এই ঝাড়খণ্ড টেট 2016 পরে 2026-এ দেখা যাচ্ছে বা নোটিফিকেশন এসছে, সেহেতু অনেকেই পরীক্ষাটা দিতে গিয়ে তাদের বয়স কিন্তু চলে গেছে। তো তাদের জন্য অবশ্যই কমিশন কিন্তু 1 বছরের ছাড়পত্র দিয়েছিল, মানে 9 বছর 1 বছর তাদেরকে রিডিউস বা কমানো হয়েছিল। তার পাশাপাশি 2024 সালে যারা ফর্ম ফিল আপ করেছিল তাদের উদ্দেশ্য বলা হয়েছিল যে আপনারা আবার ফর্ম ফিল আপ করবেন, কিন্তু তাতে কোনো রকম পয়সা লাগবে না, নতুনদের পয়সা লাগবে। যারা 2024 সালে ফর্ম ফিল আপ করেছে তাদের ফর্মটা আপডেট করার জন্য ফর্ম ফিল আপ করতে হবে, তাতে কোনো পয়সা লাগবে না। এই পর্যন্ত ছিল হচ্ছে সমস্ত কথা। এবার দেখা গেছে কি, ঝাড়খণ্ডের একটি পেপারে নতুন একটি সংবাদ এসছে, যেটি আমি ছোট্ট করে তোমাদের সামনে তুলে ধরেছি, যেখানে পরিষ্কার বলা রয়েছে যে 21শে এপ্রিল যে ফর্ম ফিল আপ অনলাইন যে আবেদন করার কথা ছিল সেটা কি কমিশন করে উঠতে পারবে কিনা, এটা নিয়ে একটা প্রশ্ন এসেছে। এই প্রশ্নের কারণটা কি সেটাই আমরা বুঝে নেব এই সেশনে, এবং প্রত্যেককে বলছি মন দিয়ে বিষয়টা দেখো, মন দিয়ে বিষয়টা বোঝো, না হলে কিন্তু হবে না। দেখো কি বলা হয়েছে পেপারে, আমি জাস্ট পেপারের ছোট্ট একটি কাটিং তোমাদের সামনে তুলে এনেছি, এবং এই পেপারটাতে পরিষ্কার মেনশন করা রয়েছে যে ঝাড়খণ্ড টেটে যেহেতু এতদিন ধরে আমরা দেখেছিলাম মানে বাংলা বা উড়িষ্যার মতো ল্যাঙ্গুয়েজ ইনক্লুড ছিল না, ফলে ঝাড়খণ্ড টেট পশ্চিমবঙ্গের জনগণ বা পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে পারতেন না। কিন্তু এই বছর থেকে বা মানে এবছরে আমরা দেখেছি যে ঝাড়খণ্ড টেটে পেপার 2-তে উড়িয়া এবং তার পাশাপাশি বাংলা ভাষাকে ইনক্লুড করা হয়েছে। তাই বাংলার যারা শিক্ষার্থীরা তারা এবার কিন্তু এই পরীক্ষাটা দিতে যাচ্ছিল। তো কমিশনের তরফ থেকে বা মানে ঝাড়খণ্ডের যে মানে কি বলবো, ঝাড়খণ্ডের যে রাজনৈতিক পরিমণ্ডল, সেখান থেকে একটা প্রশ্ন ওঠে যে ঝাড়খণ্ডের এরিয়ার যে ভাষাগুলো রয়েছে সেইগুলো কেন ঝাড়খণ্ড টেটের অন্তর্ভুক্ত করা হয়নি। যেমন ভোজপুরি, যেমন ধরো অঙ্গিকা, যেমন হচ্ছে তোমার মাগাহি ভাষা। তো এই 3টে ভাষা কেন যুক্ত হয়নি? কারণ ঝাড়খণ্ডের সীমান্ত অঞ্চলে বা ঝাড়খণ্ডে এমন কিছু জায়গা রয়েছে যে জায়গার মানুষজনরা এই লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলে। তাহলে হিসেব মতো দেখা যাচ্ছে কি ঝাড়খণ্ডের লোকরাই বা ঝাড়খণ্ডের ছাত্রছাত্রীরাই যারা এই ভাষাগুলোকে মাতৃভাষা হিসাবে গ্রহণ করেছে বা মাতৃভাষা তাদের, তারা এই সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাই ঝাড়খণ্ডে ঠিক করা হয়েছে যে এই যে 3টে ভাষা, এই 3টে ভাষা অন্তর্ভুক্ত হবে ঝাড়খণ্ড টেটের মধ্যে। মানে
যারা বাংলা তারা বাংলা ভাষায় পরীক্ষা দিচ্ছে, মানে বাংলা ভাষা মানে ল্যাঙ্গুয়েজ 2 তারা বাংলা ভাষা নিচ্ছে। যাদের ভোজপুরি তারা ল্যাঙ্গুয়েজ 2তে ভোজপুরি ল্যাঙ্গুয়েজ নিতে পারবে। অঙ্গিকা এবং মাগাহি যাদের ল্যাঙ্গুয়েজ তারাও এর মধ্যে ইনক্লুডেড করতে পারবে। এই নিয়ে দেখা গেছে কি সংসদে একটা সমস্যা তৈরি হয়েছে এবং সেই সমস্যার জন্য 21 তারিখ থেকে ফর্ম ফিল আপের কিছু বদল হতে চলেছে এবং সেই বদলটা কি, সেই বদল আর কিছুই নয়, নতুন করে আরো একটা সার্কুলার ঝাড়খণ্ড টেটে আসতে চলেছে, যেখানে আমরা দেখতে পাবো বাংলা এবং উড়িয়া ভাষার পাশাপাশি ভোজপুরি, অঙ্গিকা এবং মাগাহি ভাষাকেও অন্তর্ভুক্ত করা হবে। তাই তোমরা যারা যারা ঝাড়খণ্ড টেটের নিউজগুলোকে শোনো বা নিউজগুলোকে দেখো বা তোমরা জানার চেষ্টা করছো, তাদের উদ্দেশ্যে বলে রাখি, যারা বলছে পরীক্ষা হবে না সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। পরীক্ষা হবে, কারণ 10 বছর পর এতদিন পর একটা পরীক্ষার অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং সেখানে প্রায় 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি অ্যানাউন্সমেন্ট হয়েছে। শুধুমাত্র আঞ্চলিক 3টে ভাষা যুক্ত না করার জন্য এটা সংসদে একটা প্রতিবাদের মতো ঝড় উঠেছে, আর সেই প্রতিবাদটা মেটানোর জন্যই এই ভাষাগুলোকেও ল্যাঙ্গুয়েজ 2তে অন্তর্ভুক্ত করার দাবি রাখা হয়েছে। তাই আশা রাখি মানে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়ে যাবে, কারণ অলরেডি সবই ক্লিয়ার আছে। শুধুমাত্র ঝাড়খণ্ডের যিনি মানে ঝাড়খণ্ড টেট অর্গানাইজার বা কমিশন কি করতে পারে, একটা নতুন সার্কুলার জারি করতে পারে, যেই সার্কুলারে তারা জাস্ট অ্যানাউন্সমেন্ট করে দেবে যে এবার ঝাড়খণ্ড টেটে এই ভোজপুরি, অঙ্গিকা এবং মাগাহি ভাষাকে অন্তর্ভুক্ত করা হচ্ছে ল্যাঙ্গুয়েজ 2-র জন্য। ব্যাস এইটুকুই হচ্ছে নর্মালি নিউজ। তাই ঝাড়খণ্ড টেট হবে না, ঝাড়খণ্ড টেট দেব না, এই চিন্তা ভাবনাগুলো লাগবে না। আর এই নিউজটি আমাদের বাংলার ক্ষেত্রে বিশেষভাবে প্রযোজ্য নয়, কারণ আমরা মাতৃভাষায় পেপার 2ই পরীক্ষা দেব। সুতরাং সেক্ষেত্রে যে সম্ভাবনার কথা তোমরা সোশ্যাল মিডিয়াতে ভুরি ভুরি ভাবে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু সর্বাংশে সত্য নয়। এই যে কথাটা আমি বললাম, এটা হচ্ছে সর্বাংশে সত্য কথা, যেটা তোমাদের এই বাংলা চ্যানেলের মধ্যে আড্ডা 247 বেঙ্গলি সম্পূর্ণ নিউজ তোমাদের সামনে তুলে ধরেছে। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তো অনেকেরই প্রশ্ন আবারও জেগেছে যে যদি স্যার এই 3টে ভাষা যুক্ত হয় তাহলে কি আমাদের পরীক্ষার প্যাটার্নও চেঞ্জ হয়ে যাবে? একেবারেই নয়। এই প্রশ্ন আসা মানে সম্পূর্ণ বোকামির প্রশ্ন, কারণ পরীক্ষার প্যাটার্ন চেঞ্জ হতে পারে না। যেমন সেন্ট্রালে হয় সেই রকমই পরীক্ষা হবে। যোগ্যতা কি থাকবে? যোগ্যতা থাকবে ভারতীয় হলেই তুমি পরীক্ষাটা দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল হবে। ঝাড়খণ্ড ব্যতীত যে কোনো রাজ্যের, ঠিক আছে, তারা পরীক্ষা দিতে পারবে। শুধুমাত্র কাস্ট সার্টিফিকেট এরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, বা কাস্ট ফেসিলিটিটা তারা পারবে না। শিক্ষাগত যোগ্যতা একই থাকবে। যারা পেপার 1 মানে হচ্ছে যারা প্রাইমারির পরীক্ষা দেবে, তাদের কিন্তু এইচএস এবং ডিএলএড এটা মাস্ট থাকবে। যদি এইচএসে 50% মার্কস না থাকে, তাহলে ডিএলএড ক্যান্ডিডেটরা যদি গ্র্যাজুয়েশন বা স্নাতক করে থাকে, তাহলে তারা কিন্তু পরীক্ষাটা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। আর যারা দেখা গেল হচ্ছে কি, যারা পেপার 2 পরীক্ষা দিতে যাবে, তাহলে তারা কি করবে? যারা পেপার 2 মানে হচ্ছে আপার প্রাইমারি টেট যারা দেবে, তাদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক এবং স্নাতকোত্তর, যেটা খুশি 50% মার্কস থাকলেই অ্যাপ্লাই করা যাবে। আর ডিগ্রি, বিএড অথবা ডিএলএড থাকলেই একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। এবার একজন ক্যান্ডিডেট কি দুটো পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে? যদি প্রশ্ন বলো তাহলে উত্তর হবে হ্যাঁ। যদি সে স্নাতক হন, যদি সে গ্র্যাজুয়েশন পাস করে থাকে 50% মার্কস নিয়ে, বা সে যদি এইচএসে 50% মার্কস থাকে এবং যদি তার ডিএলএড ডিগ্রি থাকে, তাহলে অবশ্যই কিন্তু সে পরীক্ষায় বসতে পারবে। আর আমি আগেও একটা শো করেছি, যারা ডিএলএড এ ভর্তি হয়েছে তারাও কিন্তু, বা বিএড এ ভর্তি হয়েছে তারাও তাদের সেশন দেখিয়ে তারা কিন্তু পরীক্ষার জন্য বসতে পারবে। তো নিয়মের কোনো পরিবর্তন নয়, এমনকি সিলেবাসের ক্ষেত্রেও পরিবর্তন আসেনি, পরীক্ষার প্যাটার্নের পরিবর্তন আসেনি। ল্যাঙ্গুয়েজ 1 30 নম্বরেরই পরীক্ষা হবে এবং এই 30 নম্বরটা হিন্দি 15, ইংলিশ 15 নম্বরের পরীক্ষা হবে। ল্যাঙ্গুয়েজ 2তে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, বেঙ্গলি। এবার আরো 3টে পেপার যুক্ত হতে চলেছে, সেটা হচ্ছে এখানে আপডেট যেহেতু কমিশন থেকে দেয়নি, তাই শুধুমাত্র 1, 2, 3, 4, 5টাই আমি লিখলাম। হয়তো যদি আর 3টে পেপার মানে ল্যাঙ্গুয়েজ যুক্ত হয়ে যায়, তাহলে যে কোনো একটা তারা নিতে পারবে। নাম্বার 3 হচ্ছে কি ম্যাথ
30 নম্বরের ম্যাথ হবে, ইএনভিএস 30 নম্বরে হবে। টোটাল হচ্ছে 150 নম্বরের পরীক্ষা, 2.5 ঘন্টার পরীক্ষা। কোশ্চেন হবে একদম উচ্চ মাধ্যমিক স্তরের প্রশ্ন হবে। এইটা হচ্ছে প্রাইমারি লেভেলের, কোনো রকম পরিবর্তন কিন্তু আসেনি। যা তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষায় দাও, যা তুমি সিটেটের পরীক্ষায় দাও, সেটাই তুমি কিন্তু ঝাড়খণ্ড টেটের পেপার 1-এ দেখতে পাবে। পেপার 2 হচ্ছে আপার প্রাইমারি টেট। এখানে কি থাকবে? সিডিপি চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি থেকে 30 নম্বর, ল্যাঙ্গুয়েজ 1 30 নম্বর, এখানে 15 নম্বর হিন্দি, 15 নম্বর ইংলিশ মিলিয়ে আসবে। ল্যাঙ্গুয়েজ 2 আমরা 30 নম্বর, এখানে ওই যে লেখা আছে হিন্দি, ইংলিশ, সংস্কৃত, সান্থালি, বেঙ্গলি, ওইদিকে আরো যুক্ত হয়ে যাবে 3টে ল্যাঙ্গুয়েজ। এছাড়া কি হবে? এই 3টে হচ্ছে কম্পালসারি পেপার, তারপরে সোশ্যাল সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজে বিভক্ত হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি আর্টস গ্রুপ থেকে বিলং করো, তাহলে তোমাকে কি করতে হবে? সোশ্যাল স্টাডিজে আসতে হবে। সেখানে তোমাকে হিস্ট্রি, জিওগ্রাফি অ্যান্ড পলিটি, এই 3টে পেপারের পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? আর যদি তুমি সোশ্যাল সায়েন্সে আসো, তাহলে কি হবে না, তোমাকে সায়েন্স এবং ম্যাথমেটিক্স এই দুটো পেপার তোমাকে পরীক্ষা দিতে হবে। সুতরাং সব মিলিয়ে আমরা দেখতে পাবো 60 নম্বরের পরীক্ষা হবে। এই পরীক্ষা হবে এমসিকিউ প্যাটার্নের, কোনো রকম নেগেটিভ মার্কস থাকবে না এই পেপারে। সুতরাং এরও প্রশ্ন হবে স্নাতক লেভেলে 150 নম্বর, এবং তার মধ্যে টোটাল আড়াই ঘন্টায় এই পরীক্ষাগুলো সম্পন্ন হবে, ঠিক আছে? 60% মার্কস কোয়ালিফিকেশন মার্ক, মানে কোয়ালিফাই মার্কস, সেটা তোমরা পেয়ে যাবে। 90তে সার্টিফিকেট, আর যারা এসসি এসটি তাদের ক্ষেত্রে 82 হচ্ছে সার্টিফিকেট মার্কস। তবে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টদের এসসি এসটি ওবিসি এই সমস্ত কাস্ট সার্টিফিকেট ঝাড়খণ্ডে অ্যাপ্লিকেবল হবে না। তাহলে সিলেবাস সিস্টেম সব একই আছে, শুধুমাত্র 3টে নতুন সাবজেক্ট মানে ভাষা যুক্ত হতে চলেছে, তার জন্যই তোমাদের একটু দেরি হচ্ছে। তবে অফিসিয়াল কোনো আপডেট নেই, হয়তো তারা 21 তারিখ থেকে শুরু করতে পারে, নয় তারা হচ্ছে এটাকে আরো নোটিশ দিয়ে আর কিছুদিন তারা পেছোতে পারে। তবে ঝাড়খণ্ড টেট পরীক্ষা কিন্তু হবে, এটা কিন্তু তোমরা সকলেই জেনে রাখো। তাই মানে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্ট দেখে নিজে মন খারাপ করে দরকার নেই, কারণ ঝাড়খণ্ড টেট তুমি অপশনাল পরীক্ষা দিতে যাচ্ছ। আসলে আমাদের ডাব্লিউবি টেটের চিন্তা ভাবনা রাখতে হবে, কারণ ডাব্লিউবি আপার প্রাইমারি টেট আমাদের কিন্তু হবে, আগেও বলেছি এখনো বলছি হবে। যদি না কথা বিশ্বাস করো, পরে গিয়ে তোমাকে বিশ্বাস করতে হবে। আপার প্রাইমারি টেট হয়ে যাবার পরেই ডিসেম্বরে সি টেট তোমাদের জন্য বসে আছে। তাই এবছর তোমরা ঝাড়খণ্ড টেট, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এবং তার পাশাপাশি সি টেট, এই 3টে পরীক্ষা কিন্তু তোমরা দিতে পারবে। তাই চিন্তা না করে এখন থেকেই প্রস্তুতি শুরু রাখো, প্রস্তুতিকে বজায় রাখো, এটাই হবে বুদ্ধিমানের কাজ। বেকার আশেপাশের কথাবার্তা তোমার মনকে দুঃখ দিচ্ছে, তোমার পরীক্ষা হবে কিনা অনিশ্চয়তা দেখাচ্ছে, সেগুলো কিন্তু আর মানে মাথায় রেখো না। যারা যারা এই ঝাড়খণ্ড টেটের সম্পূর্ণ আপডেট জানতে চাইছো, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমি তোমাদের হিস্ট্রি এবং পলিটির ক্লাস দিয়ে যাচ্ছি, তোমরা সেই ক্লাসগুলো দেখো। সিডিপির শর্টস দিয়ে যাচ্ছি, সিডিপির নোটসগুলো তোমরা নিতে থাকো। এর জন্য তোমাদের এই গ্রুপটাতে জয়েন করতে হবে। 8013492626 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে তুমি যে টেট লিখে সেন্ড করো, তাহলেই তোমার কাছে অটোমেটিক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন্টের লিঙ্ক আসবে। সেই লিঙ্কে ক্লিক করে তুমি সরাসরি ঝাড়খণ্ড টেটের হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসো। আমি সোম থেকে শনি সকাল 9টাতে ক্লাস নিই, তোমাদের ক্লাসের লিঙ্ক প্রোভাইড করে দেব। তোমরা ঠিক 9টার আগে সেই গ্রুপের লিঙ্কে ক্লিক করে সরাসরি ইউটিউবের ক্লাসে চলে আসো, আর রাত্রের মধ্যে সেই ক্লাসের পিডিএফ তোমরা নিয়ে নাও। তাই ঝাড়খণ্ড টেট যারা পড়তে চাইছো, তারা অবশ্যই 8013492626 নাম্বারে হোয়াটসঅ্যাপে যে টেট লিখে সেন্ড করলেই তোমার কাছে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে ফ্রি কন্টেন্ট। এছাড়াও আমাদের একটা পেড ব্যাচও আছে, যার ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগামী 20 তারিখ থেকে। এবং এই যে ঝাড়খণ্ড টেট, এই 20 তারিখের ব্যাচটা আমি তোমাকে দেখাচ্ছি। তার আগে তোমাকে বলে রাখি, আমাদের অনেকেরই প্রশ্ন, স্যার কোথা থেকে ফর্ম ফিল আপ করবো, কেনই বা সেখান থেকে ফর্ম ফিল আপ করবো? তাদের উদ্দেশ্যে বলছি, যেহেতু পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা অবশ্যই বাংলাতে এক্সপার্ট, বাংলা আমাদের মাতৃভাষা, তাই আমরা অনেকেই চাইবো যে বাংলা স্কুল যেখানে পাই, আমি বাংলা ভাষাভাষী মানুষজনদের যেখানে আমরা পাই, সেখানেই যদি আমি চাকরি পাই বা সেখান থেকে যদি আমি পরীক্ষা দিই, তাহলে আমার সুবিধা হবে। তাহলে তাদের জন্য এই 9টি জায়গা।
আর যারা ভাববে আমার এই সমস্ত বাদ বিচার কিচ্ছু নেই, আমি বাংলা হিন্দি সমান তালেই এগোতে পারবো, তাহলে তোমরা যে কোনো মানে জায়গায় তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো ঝাড়খণ্ডের। কিন্তু মূলত বাংলা ভাষী স্কুল বা বাংলা ভাষী মানুষজন ঝাড়খণ্ডের এই 9টা জায়গায় কিন্তু তারা রয়েছে। এক হচ্ছে রাঁচি, পূর্বী সিংভূম, সরাইকেল্লা, দুমকা, জামতারা, সাহেবগঞ্জ, পাকুড়, রয়েছে বোকারো, রয়েছে ধানবাদ। এই যে 9টা জায়গা, এই 9টা জায়গা হচ্ছে বাংলা ভাষা স্কুল, বাংলা ভাষী মানুষজন এখানে কিন্তু রয়েছে। তাই তুমি নিশ্চিন্তে তোমার মাতৃভাষা বাংলাকে নিয়ে তুমি এখানে কিন্তু পরীক্ষাটা দিতেই পারো। ক্লিয়ার? আমি সম্পূর্ণ A to Z বলেছি। ফর্ম ফিল আপের যাবতীয় আপডেট আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকো 8013492626 নাম্বারে। ওকে, এবার আসি আমাদের পেইড ব্যাচের কথায়। পেইড ব্যাচে যাওয়ার আগে, স্যার আপনারা তো টেট বহুদিন ধরে পড়াচ্ছেন, আপনাদের কাছ থেকে টেট কি সাকসেস পেয়েছে? এই প্রশ্নটা এখনো আমাদের অনেককেই শুনতে হয়, অনেককেই বলতে হয়। তাই আমি আর কথা বলবো না, সরাসরি আমি তোমাদের সামনে নাম, রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এক্সামিনেশন ইয়ার এবং কত মার্কস পেয়েছে তার একটা লিস্ট নিয়ে চলে এসেছি। এখানে 2022 থেকে 2023 সব রয়েছে। আমি তোমাদের বলেও দিচ্ছি, 2023 যদি আমরা দেখি তাহলে আমাদের হাইয়েস্ট র্যাঙ্কার হচ্ছে দেবব্রতী রয়, যার রোল নম্বরও আমরা নিশ্চিন্তে বলে দেবো 002419641410। 2023 সালে কত নাম্বার পেয়েছে? 115 নাম্বার পেয়েছে, তোমরা নিজেরাই দেখছো। 2022 সাল যদি দেখি, পৌলমী মুখার্জি, যার রোল নাম্বার 220419645138। ঠিক আছে, 2022 সালে কত পেয়েছে টেটে? 116 পেয়েছে তারা। ঠিক আছে, এছাড়াও আমরা এখানে 107, 111, 114, 107, 112, 83 এরকম ভাবে আমরা প্রচুর আরো দুটো পেজ রয়েছে যেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি আমাদের যে সিলেকশন রেটে বা মানে আপার প্রাইমারি তো বলতে পারবো, প্রাইমারির ক্ষেত্রে এখানে প্রত্যেকটা প্রাইমারি রয়েছে, তো প্রাইমারি সিলেকশন এখানে কিন্তু রয়েছে। তাই এই সাকসেস শুধু আমাদের নয়, আমরা বুক ফুলিয়ে শুধু দেখাতে পারি, কিন্তু আলটিমেট সাকসেস হচ্ছে তাদের যারা এত নাম্বার তুলেছে। তারা কিভাবে তুলেছে? আমাদের কথা শুনেছে, আমরা যে মক টেস্ট দিতে বলেছি সেইভাবে মক টেস্ট দিয়েছে, আমাদের সঙ্গে কানেক্ট থেকেছে ক্লাসের পরেও। তো এইভাবে তারা কিন্তু নিজের প্রস্তুতিটা শুরু করেছে, প্রস্তুতিটা চালিয়ে গেছে এবং অবশেষে তারা কিন্তু তার সাকসেসটা দেখেছে। তাই তুমিও কিন্তু এই সাকসেসটা পেতে পারো। আশেপাশের লোক বিভিন্ন কথা বলবে, এত কথা শোনার দরকার নেই। তুমি যেহেতু বিএড করেছো অথবা তুমি ডিএলএড করেছো, সুতরাং তুমি স্কুল প্রফেশনে এগোনোর কথা চিন্তা করেই করেছো। নিজেকে প্রশ্ন করো, তুমি জানতে যে আমাদের পরিস্থিতি এরকম স্কুল ডিপার্টমেন্টের, কিন্তু তা সত্ত্বেও তুমি বিএড এ ভর্তি হয়েছো, তা সত্ত্বেও তুমি ডিএলএড এ ভর্তি হয়েছো। সুতরাং তোমাকে এবার এটা নিয়ে এগোতেই হবে। কারণ মনে রাখবে, একমাত্র তুমি যদি প্রাইভেট স্কুলগুলোতেও চাকরির জন্য অ্যাপ্লাই করতে যাও, তখনও তারা কিন্তু এখন টেট কোয়ালিফাইড সার্টিফিকেট চাইছে। তাই তুমি যেখানেই যাও টিচার প্রফেশনে, টেট তোমাকে পাস করতেই হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। সেটা তুমি ওয়েস্ট বেঙ্গল টেট হোক, সেটা তুমি সি টেট হোক, সেটা তুমি ঝাড়খণ্ড টেট হোক, যে কোনো টেট তোমাকে কিন্তু কোয়ালিফাই করলে তোমার যে বায়োডাটা, তোমার যে প্রোফাইল, তার ভ্যালুটা এমনি ওপরে উঠে যাবে। তাই চিন্তা দূর করো, আশেপাশে যা যা বলছে সব মুছে ফেলো, শুধুমাত্র পড়াশোনা করো। আর এই পড়াশোনার জন্য তোমাদের কাছে এই হচ্ছে ব্যাচ। ব্যাচটার নাম হচ্ছে কি? টেট চ্যাম্পিয়ন ব্যাচ। আর এই যে তোমাকে আমি ব্যাচটা বলছি, এই ব্যাচটা একসঙ্গে তোমার ওয়েস্ট বেঙ্গল টেট এবং ঝাড়খণ্ড টেটের প্রস্তুতি তোমাকে করিয়ে দেবে। কারণ আমরা জানি, যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের আলাদা ব্যাচ আনি, ঝাড়খণ্ডের আলাদা, সি টেটের আলাদা আনি, তাহলে একজন স্টুডেন্টকে 3 বার পয়সা খরচা করতে হচ্ছে। আমরা চাই না, কারণ জানি স্টুডেন্ট হওয়ার জ্বালাটা কতটা। তাই আমরা আড্ডা 247 বেঙ্গলি তোমাদের এই 4টে ব্যাচই একসঙ্গে যুক্ত করে নাম দিয়েছে টেট চ্যাম্পিয়ন ব্যাচ। এটা একটা কম্বো ব্যাচ। তোমরা এই ব্যাচে ওয়েস্ট বেঙ্গল টেট, ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট, আচ্ছা সি টেটের পেপার 1, সি টেটের পেপার 2, ঝাড়খণ্ড টেটের পেপার 1, পেপার 2 সম্পূর্ণ পড়িয়ে দেবে। কেমন ভাবে পড়ানো হবে? সম্পূর্ণ ডিটেলসে পড়ানো হবে, একদম যেমন WBCS এ ডেপথ থেকে পড়ানো হয়, তোমাদের এই ব্যাচটাতেও ডেপথ থেকেই পড়ানো হবে নিশ্চিন্তে। এবং এই যে তুমি ব্যাচটা দেখছো, এই ব্যাচটাতে প্রত্যেকজন স্যার ম্যাডাম আলাদা আলাদা সাবজেক্টগুলো তোমাদের পড়াবে সম্পূর্ণ ডিটেলসে।
তারপরে ডিটেলসের পরে তোমাকে এমসিকিউ কোশ্চেন করিয়ে দেবে, প্রিভিয়াস ইয়ার দেখিয়ে দেবে। ঠিক আছে, মক টেস্টও তুমি এর মধ্যে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই। কারা কারা পড়াচ্ছেন আমরা জানি, পশ্চিমবঙ্গের সিলেবাস, ঝাড়খণ্ডের সিলেবাস মানে ওভারঅল 98% সেম, কিন্তু এই যে 2% আছে, এই 2%টা তুমি কোথা থেকে পড়বে? তোমাকে ওয়েস্ট বেঙ্গলের কোনো ইনস্টিটিউশন নেই যারা ঝাড়খণ্ড থেকে টিচার এনে তোমাকে পড়াবে। ফলে 2%-এর জন্য তুমি কিন্তু এই বিষয়টা না দেখো, তাহলে মাত্র 2%-এর জন্য তুমি কিন্তু ঝাড়খণ্ড টেট কোয়ালিফাই করতে পারবে না। এর জন্য আড্ডা 247 বেঙ্গলি তোমাদের জন্য ঝাড়খণ্ডের আলাদা একটা টিমই এনেছে। কারণ তোমরা জানো আড্ডা 247 এটা অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটি স্টেটে রয়েছে, তাই সেই জন্য আমাদের যে ঝাড়খণ্ডের যে টিম রয়েছে, ঝাড়খণ্ড আড্ডা 247 রয়েছে, সেই ঝাড়খণ্ডের স্যার ম্যাডামদের আমরা কিন্তু জয়েন করে দিয়েছি এই ব্যাচটাতে। তাই এই যে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 জন স্যার, এরা তোমাকে ঝাড়খণ্ড টেট পড়াবে হিন্দি এবং ইংলিশ ভাষায়। জানি তোমার হিন্দি বুঝতে অসুবিধা হবে, তার জন্যই আমাদের দেখো টিম 2 বেঙ্গল টিম, আমরা বাংলা ভাষায় তোমাকে সেটা পড়াবো। তাহলে তোমার কাছে হিন্দি থাকলো, তোমার কাছে বাংলা থাকলো, তোমার কাছে ইংলিশ থাকলো, নোটও 3টে ভার্সনে তুমি কিন্তু পেয়ে গেলে। এবার প্রস্তুতি নাও, এবার তো অন্তত ভয়টা ছাড়ো। যদি তুমি স্টাডি প্ল্যান দেখো, তুমি দেখতে পাচ্ছ ইভিএস এর আলাদা, বেঙ্গলি আলাদা, বায়োলজি, সিডিপি, হিস্ট্রির 2টো পার্ট, ঠিক আছে, জিওগ্রাফি, পলিটি, স্ট্যাটিক জিকে, ফিজিক্স, ইংলিশ, ম্যাথমেটিক্স হয়ে গেল। আর অন্যদিকে সংস্কৃত যারা নেবে তারাও কিন্তু এখানে পাবে, হিন্দি পাবে, সংস্কৃত পাবে। ঠিক আছে, এগুলো সব কিন্তু ক্লাস এর মধ্যে ইনক্লুডেড আছে। তাহলে এবার যদি তুমি ভর্তি হতে চাও, তাহলে অবশ্যই এই নাম্বারে কল করো 8013492626। এই যে নাম্বারটা দিলাম, এই নাম্বারে ডিরেক্ট কল করে নাও ব্যাচে ভর্তির জন্য। ঠিক আছে, আমাদের প্রতিনিধিরা ব্যাচে ভর্তি করিয়ে তোমাকে ক্লাস দেখিয়ে দেবে। ঠিক আছে, ব্যাচটার কত প্রাইস? মাত্র 1731 টাকা। গোটা 1 বছরের জন্য এই টেট চ্যাম্পিয়ন ব্যাচটা তোমাকে দিয়ে দেওয়া হবে। এর জন্য ডিসকাউন্ট কুপন কোড Y368 কুপন কোড ইউজ করে তোমরা ভর্তি হয়ে যাবে। তবে সব থেকে ভালো হয় ভর্তির জন্য এই নাম্বারটাতেই কল করো 8013492626। এই নাম্বারটাতেই কল করো, কারণ আমাদের প্রতিনিধিরা নাম্বারে কল করলেই তোমাকে ব্যাচের ক্রাইটেরিয়া বুঝে ব্যাচটাকে ভর্তি করিয়ে তাতে ক্লাস দেখিয়ে দেবে, মক টেস্ট দেখিয়ে দেবে, পিডিএফ কিভাবে ডাউনলোড করতে হবে দেখিয়ে দেবে, এভরিথিং তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে কবে থেকে? সোমবার থেকে, অর্থাৎ 20 তারিখ থেকে ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে। তাই নতুন ব্যাচে ভর্তি হও, লাইভ ক্লাস, রেকর্ডেড ভিডিও, মক টেস্ট, পিডিএফ সবকিছু নেই। ঠিক আছে, তাহলে আর ভয় করার দরকার নেই। 8013492626, ঠিক আছে, 8013492626 নাম্বারে কল করে নিও। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এটুকু পর্যন্ত রাখছি। সকলে ভালো থেকো, সঠিক নিউজ জানো, এর জন্য আড্ডা 247 বেঙ্গলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তার পাশাপাশি অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই লিখতে পারো, ভিডিওটিকে শেয়ার করে দিও এবং অবশ্যই লাইক বাটনে প্রেস করতে ভুলো না। তো সকলকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে ভালো থেকো। সোমবার দিন সকাল 9টায় ক্লাস আছে, প্রত্যেকে ক্লাসে চলে এসো। যারা ব্যাচে ভর্তি হবে তারা অবশ্যই ব্যাচে ভর্তি হয়ে যাও, কারণ সোমবার থেকে তোমাদের কিন্তু ক্লাস রয়েছে। ধন্যবাদ সকলকে।